আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসছি। আজকে তৈরি করব ডাঁটা শাকের ভর্তা। ডাঁটা শাকের এই ভর্তাটি খেতে খুবই মজাদার এবং টেস্টি হয়। ভর্তাটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন কিভাবে ভর্তাটা তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে পরিমাণ মতো করে ডাঁটা শাক নিয়ে নিয়েছি। ডাঁটা শাকের ভর্তা করতে গেলে অবশ্যই নরম এবং কচি দেখে ডাঁটা শাক নিতে হবে, তাহলে ভর্তাটি খেতে বেশি ভালো লাগবে। শাকগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি প্যানে নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো রসুন, পরিমাণ মতো লবণ এবং 4-5টা কাঁচা ঝাল ও আধা কাপ পরিমাণ পানি দিয়ে আমি শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিব। পানির পরিমাণটা আমি একটু কম দিলাম, কারণ শাক থেকেও কিছুটা পানি বেরিয়ে আসবে। আর হ্যাঁ, শাক ভর্তাতে একটু রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো লাগবে। আর মরিচের পরিমাণটা আমি একটু কম দিলাম, কারণ আমি ভর্তাটিতে শুকনো ঝাল অ্যাড করব। আর হ্যাঁ, ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করে নেবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার শাক থেকে আপনারা দেখতে পারছেন অনেকটা পানি বেরিয়ে আসছে। তবে আমার শাকটি এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। আর হ্যাঁ, এই অবস্থায় অবশ্যই চুলার তাপমাত্রা মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে ঢেকে দিয়ে আস্তে আস্তে শাকটা সেদ্ধ করে নিতে হবে। শাকের পানিটা প্রায় শুকিয়ে গেছে। শাকটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অবশিষ্ট যতটুকু পানি আছে এটাও আমি নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে নিব, কারণ শাকের গায়ে যদি পানি পানি থাকে তাহলে ভর্তাটি খেতে ভালো লাগবে না। এর জন্য অবশ্যই অবশিষ্ট পানিটুকু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন আমার শাকটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকগুলো একটি আলাদা পাত্রে তুলে নেব। আলাদা একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কিছুটা শুকনা ঝাল ভেজে নিব। আর হ্যাঁ, এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে ঝালগুলো ভেজে নিব এবং ঝালগুলিতে কালার আসা পর্যন্ত ভাজতে থাকব। মিডিয়াম আঁচে ঝালগুলো ভেজে নিলে হবে কি, ঝালগুলো খুব সুন্দরভাবে মচমচা হয়ে যাবে। আস্তে আস্তে সুন্দর একটা কালার আসবে, কিন্তু পুড়ে যাবে না। আমার ঝাল ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি। আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন ঝাল, পেঁয়াজ, সরিষার তেল এবং কিছুটা লবণ দিয়ে হাতে ঝাল ভর্তা করে নিব। তবে হ্যাঁ, আমি এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে তেলে ভেজেও নিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আমার কাছে কাঁচা পেঁয়াজের ভর্তাটাই বেশি ভালো লাগে, তাই আমি কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তাটা করে নিলাম। আপনারা তো শিলপাটায় বেটে ভর্তা সবাই খেয়েছেন, তবে আমার মতো এভাবে হাতে মেখে ভর্তা করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজাই হবে, এতটুকু বলতে পারছি। আমার ভর্তা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে, তবে খেতে কিন্তু আরও বেশি মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এই পর্যন্তই আপুরা। যদি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।
যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।